শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে 2 ঘন্টার মতো, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি একসাথে। আশা করি অনেক মজা হবে। এখন সময় সকাল 7টা। আমরা চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সকাল সকাল অনেকগুলো ফ্লাইটই ঢাকা থেকে ছেড়ে যায় বিধায় অনেক যাত্রীর চাপ থাকে। তো আমরা 3 ঘন্টা আগেই চলে এসেছি বিমানবন্দরে। গেট নাম্বার 3 দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, পাসপোর্ট, ভিসা সব কিছু হাতে রাখবেন আপনারা যখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকা ব্যাংকক ফ্লাইট নাম্বার BS 217 নির্ধারিত সময়ে ছাড়বে, কোনো রকম বিলম্ব হবে না। তো আমরা চেক ইন কাউন্টারে চলে যাব আমাদের ব্যাগেজগুলো বুকিংয়ে দেওয়ার জন্যে। আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের নির্ধারিত লাইনে। অনেক লম্বা লাইন, অনেক সময় অপেক্ষা করতে হবে। আজকের যাত্রীর চাপ অনেক বেশি। হলিডের দিন আসলে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপটা একটু বেশি থাকে। ইমিগ্রেশনে আমাদের কোনো ধরনের ঝামেলা হয়নি, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম বলে হয়তোবা কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। তো আমরা ইমিগ্রেশন শেষ করে সোজা চলে গেলাম ফরেন কারেন্সি কিনতে, ডলার কিনতে। বাট তখন কোনো বোতেই ডলার অ্যাভেলেবেল ছিল না। আপনারা যারা এয়ারপোর্ট থেকে ডলার কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই একটু ভেবে চিন্তা ভাবনা করবেন, কারণ অ্যাভেলেবেল ডলার থাকে না। অনেকক্ষণ পর আমরা ডলার পেয়ে গেলাম, অনেক কষ্টে খোঁজাখুঁজির পর সোনালী ব্যাংকের বোতে। ঠিক 9টার সময় আমরা $500 এন্ডোর্স করে নিলাম পাসপোর্টে। আমরা প্রবাসী লঞ্চ থেকে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম একটি স্যান্ডউইচ আর শর্মা, সাথে ছিল একটা মিনারেল ওয়াটার আর একটা কফি। মোট প্রাইস পড়েছিল 230 টাকা। দাম মোটামুটি রিজনেবল। তো আপনারা যারা এয়ারপোর্টে আসবেন এখান থেকে খেতে পারবেন রিজনেবল প্রাইসে, আর পরিবেশটাও খুবই সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি 9 নাম্বার গেটে। এখান থেকে আমাদের বিমানে উঠতে হবে, আর এখানেই লাস্ট চেকিং হবে। সব ইমিগ্রেশন চেকিং শেষ করে আমরা এখন চলে যাব বিমানের সামনে। আমরা এখন আছি US বাংলার শাটল বাসে। তো এই বাসে করে আমাদের বিমানের সামনে নিয়ে যাবে। স্পর্শী আজকে অনেক এক্সাইটেড। কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন বিমানের ভিতরে প্রবেশ করব। এটা হলো স্কাই আপ এয়ারলাইন, ইউক্রেনের একটা বিমান। US বাংলা ভাড়া করেছে। কিছুক্ষণ পরেই আমাদের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর ঢাকা থেকে ব্যাংককের দূরত্ব প্রায় 2400 কিলোমিটার, যেতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। নির্ধারিত সময়ে আমাদের বিমান ছাড়বে আশা করি। US বাংলা এয়ারলাইন্সের সিটটা খুবই ভালো, পা রাখার জন্য যথেষ্ট স্পেস রয়েছে, আর এয়ার সাসপেনশনই খুবই ভালো। সব মিলিয়ে ওনাদের সার্ভিসটা খুবই ভালো লেগেছে আমাদের। তো আপনারা চাইলে US বাংলায় ভ্রমণ করতে পারেন। কোথায় যাচ্ছি আমরা স্পর্শী? কোথায় যাচ্ছি আমরা? থাইল্যান্ড। কোথায়? থাইল্যান্ড যেতেছি আমরা তো ব্যাংককে। অনেক হাই ফ্রেজিং হচ্ছে। কেমন লাগে? তো আমরা উপরের দিকে উড়ান করলাম ঢাকা এয়ারপোর্ট থেকে। আর এখন আপনাদের পাখির চোখে ঢাকার শহর দেখাবো। বিমানের উপরের থেকে কি সুন্দর ভিউ ঢাকার শহরের। বাচ্চাদের জন্য আলাদা খাবার, US বাংলার পক্ষ থেকে বেবিদেরকে আলাদা খাবার দিয়েছে। আমরা দেখি বেবিদের কি আছে। চিকেন ফ্রাই, নুডলস, কিটক্যাট, একটা জলের বোতল। স্পর্শিয়ার অনেক পছন্দের খাবার। হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। স্পর্শী, খাবার কিরকম লাগছে বাবা? ও ইয়ামি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। US বাংলায় বাচ্চাদের জন্য আলাদা একটা মেনু রেখেছে, বাচ্চাদের পছন্দের নুডলস। এখন আমাদের খাবার পরিবেশন করছে। খাবারে 2টি অপশন রয়েছে, একটা বিফ একটা চিকেন। তো আমাদের চিকেন দিয়েছে, এখানে ড্রিঙ্কসও আছে। পেপসি নিয়েছি আমরা। আশা করি খাবারের টেস্ট ভালো হবে।
আমরাও শুনে এসেছি ইউএস বাংলার খাবারের মান খুবই ভালো। আমাদের দিয়েছে খিচুড়ি আর মুরগির কারি। খেয়ে দেখি টেস্টটা কি রকম। খারাপ না, ভালোই, এভারেজ। তো বেবিদের খাবারটা খুব ভালো ছিল। আর এখানে একটা ডিজার্ট দিয়েছে। আমরা চলে এসেছি থাইল্যান্ডে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করব। তো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। আপনারা থাইল্যান্ড ভিসা নিজেরাও করতে পারবেন, আর চাইলে এজেন্সি দিয়েও করতে পারবেন। তো থাই ভিসা করতে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে আপনাদের, তা হলো 6 মাসের ভ্যালিড পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এখন 3 মাসের লাগছে, 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট। আর ব্যবসায়ীদের জন্য লাগবে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স যদি বাংলায় থাকে ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে নোটারাইজ করে। আর ভিজিটিং কার্ড, লেটার হেড প্যাড এসব লাগবে। আর চাকরিজীবীদের জন্য এনওসি লাগবে। আর ব্যাংকে সর্বনিম্ন 1 লাখ টাকা ব্যালেন্স রাখলে ভালো হয়। আর আপনারা ফ্লাই করার 1 মাস আগে এয়ার টিকিট কাটলে কিছুটা কম পড়বে প্রাইস। তো আমরা ভিসা পাওয়ার পরই এয়ার টিকিট করেছিলাম, যাতে করে আমাদের এয়ারফেয়ারটা কিছুটা কম পড়েছিল। আমরা চলে এসেছি একদম কাছাকাছি সুবর্ণভূমি এয়ারপোর্টের। আজকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, এর জন্য বিমান অনেক ঝাঁকুনি দিচ্ছিল। আর থাইল্যান্ডে আমার প্রথম আসা, তার জন্যে একটু অন্যরকম অনুভূতি কাজ করছে। ব্যাংকক শহরটা দেখি, অনেক সুন্দর শহর আর অনেক ব্যস্ততম শহর ব্যাংকক শহর। আমাদের বিমান সুবর্ণভূমি এয়ারপোর্টে নিরাপদে ল্যান্ড করল। বিমান থেকে এয়ারপোর্টটা দেখে ভীষণ ভালো লাগলো, অনেক সুন্দর এয়ারপোর্ট। আর এটা অনেক বড়, বিশাল বড় এয়ারপোর্ট। বিভিন্ন দেশের এয়ারলাইন্স এখানে ফ্লাইট পরিচালনা করে, অনেক ব্যস্ততম এয়ারপোর্ট এটা। থাইল্যান্ড বিমানবন্দরে এসে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হলাম। বাইরে আবহাওয়া খারাপ থাকায়, অনেক বৃষ্টিপাত হওয়াতে আমাদের গেটটা খুলতে বিলম্ব হচ্ছিল। প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। আর আমাদের আজকেই ফুকেট যেতে হবে বাসে করে। ব্যাংকক থেকে আমাদের বাস সন্ধ্যা 6টায়। আমরা অলরেডি টিকিট কেটেছি অনলাইন থেকে। তো এর জন্যে কিছুটা প্রবলেম হয়েছিল, কারণ এয়ারপোর্ট থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে মসজিদ যেতে। মসজিদ থেকে সন্ধ্যা 6টায় আমাদের বাস। অবশেষে 1.5 ঘন্টা অপেক্ষার পর আমাদের গেটটা খুললো বিমানের। তো আমাদের হাতে আছে মাত্র 2 ঘন্টা। এর মধ্যে ইমিগ্রেশন ক্রস করে আমাদের মসজিদ যেতে হবে বাস স্ট্যান্ডে। তো অনেকটা ভয় কাজ করছিল আমাদের মধ্যে, কারণ থাইল্যান্ড এয়ারপোর্টটা অনেক বড়, অনেকটা দূরেই ইমিগ্রেশন। তো আমরা হেঁটে চলেছি অনেকটা দূরে ইমিগ্রেশন ক্রস করতে। তো আশা করি আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব 2 ঘন্টার মধ্যেই মসজিদ বাস স্ট্যান্ডে। ইমিগ্রেশনের আগে কয়েকটা পুলিশ কয়েকজনকে ডাকলো, তো আমাদের কিছু বলেনি, তার জন্য আর আমরা ওখানে ওয়েট করিনি। আর আপনারা থাইল্যান্ড আসার আগে 72 ঘন্টা পূর্বে অবশ্যই টি ডাক পূরণ করে আসবেন, কারণ এখন এটা লাগে। টি ডাক ছাড়া আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। থাইল্যান্ড ইমিগ্রেশনের মতো সহজ ইমিগ্রেশন আমি কোথাও পাইনি, আমাদের কিছুই বলেনি। তো আজকের মতো এই পর্যন্তই। আর আগামী পর্বে দেখাবো আমরা ব্যাংকক থেকে কিভাবে ফুকেট গেলাম, সমস্ত কিছু দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।